সো সব কিছু মিলে কিন্তু খুব দারুণ ডিজাইনের। আর এই বাইকটা কিন্তু আপনারা আসলে কিন্তু এখন পারচেস করতে পারবেন না। সো পারচেজের প্রসিডিউর যেটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব। সো আপনারা যারা এই বাইকটা পারচেস করতে চান, আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বাইকটা পারচেস করতে পারবেন না। কারণ হচ্ছে যে এই হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আপনাদের বহুল প্রতীক্ষিত NK 125 CF মোটর যে বাইকটা, এই বাইকটা নিয়ে কিন্তু আজকে আপনাদের জন্য ইন ডিটেলস আপনাদেরকে জানাবো, এবং কি ধরনের স্পেসিফিকেশন রয়েছে এবং অফার কত, কোনো অফার রয়েছে কিনা বা কোনো কিস্তি সুবিধা রয়েছে কিনা, সব কিছু ইন ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলে আসি বাইকটার যে হেডলাইটটা। এখানে কিন্তু বেশ একটা রোবো ফেস হেডলাইট দেখতে পাচ্ছেন, এবং হেডলাইটটা কিন্তু দেখতে অনেক বেশি এগ্রেসিভ। এবং হেডলাইটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন CF মোটর লেখা রয়েছে, এবং এখানে NK লেখা রয়েছে। এবং হেডলাইটটা সামনে থেকে যদি দেখাই, সামনে থেকে দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেবে এবং খুব বেশি এগ্রেসিভ। এর কারণ হচ্ছে এটা কিন্তু একটা স্পোর্টি নেকেড স্পোর্ট সেগমেন্টের বাইক। সো যেটা হয় যে এই বাইকটাতে আপনারা কিন্তু অনেক বিষয় থাকবে যেটা কিন্তু আপনার কমিউটার সেগমেন্টের বাইকে কিন্তু আছে, যেটা কিন্তু এখানে নাই। আবার এখানে যেটা আছে সেটা কিন্তু কমিউটার সেগমেন্টের বাইকে নাই। সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সো এই বাইকটার এখন যেটা করবো সেটা হচ্ছে এটার যে ফ্রন্টের যে টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা 110 সেকশনের টায়ার পাচ্ছেন এবং বেশ মোটা সোটা টায়ার পাচ্ছেন এখানে। সো মোটা সোটা টায়ার হওয়ার কারণে এখানে কিন্তু আপনারা বেশ ফ্রন্ট থেকে বেশ ভালো রকমের ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বাইকটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS রয়েছে দর্শক। এখানে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল ABS এবং লিকুইড কুল ইঞ্জিন পাচ্ছেন এখানে। হ্যাঁ, ডুয়েল চ্যানেল ABS, এবং ফ্রন্টের টায়ারটা হচ্ছে 110 সেকশন এবং রেয়ারে পাচ্ছেন 140 সেকশনের টায়ার। সো সব কিছু মিলে কিন্তু ব্রেকিংটা কিন্তু দুর্দান্ত রকমের হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু CF এর মোটর, এখানে নিজস্ব কিন্তু একটা ক্যালিপার রয়েছে, ডুয়েল পিস্টন ক্যালিপার। এবং এখানে যেটা হচ্ছে যে এখানে খুব বড়সড় একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ABS দেখতে পাচ্ছেন, ABS রিম। এবং টায়ারের কথা তো বলি, টায়ারে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টিকার করা রয়েছে এবং CF মোটর রয়েছে, টায়ারের রিমে স্টিকার করা রয়েছে। এরপরে সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু সাইডে যে কিট প্লে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন NK 125 CF মোটর লেখা রয়েছে, স্টিকার করা রয়েছে। এবং এটার ওভারঅল সাইড থেকে লুকস যদি দেখাই, বেশ প্রিমিয়াম একটা ফিল দেবে। এবং এটা মূলত হচ্ছে আপনার নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক। সো স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো যেভাবে হয়ে থাকে, যে ধরনের হয়ে থাকে নর্মালি, এটাও কিন্তু সেই একই টাইপের। আর এখানে আপনারা কিটগুলো দেখতে পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন এখানে। এবং হ্যান্ডেলবারে যদি চলে আসি, এখানে কিন্তু আপনারা পাইপ হ্যান্ডেলবার পাচ্ছেন, এবং এখানে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, এবং এখানে আপনাদের আপার ডিপার হর্ন সব কিছু, হ্যাজার্ড সুইচ সব কিছু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই হ্যাজার্ড সুইচটা আপনারা ঠিক এখানে পাচ্ছেন, হ্যাজার্ড সুইচ। অর্থাৎ আপনারা যখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়বেন তখন একসাথে 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলে উঠবে, হ্যাজার্ড সুইচ ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। আর এটার যে মিটার কনসোলটার কথা আপনাদেরকে বলি, এটা কিন্তু ফুল TFT মিটার কনসোল পাচ্ছেন, যার ফলে আপনাদের ভিজিবিলিটিটা কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ আপনাদের রেগুলার রাইডিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন দরকার, এখানে কিন্তু ফুল পাবেন। TFT মিটার কনসোল এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটার ভিজিবিলিটিটা কিন্তু খুব ভালো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর সিটটা আপনারা দেখতে পাচ্ছেন, সিটটা কিন্তু বেশ ওয়াইড একটা সিট ব্যবহার করা হয়েছে, এবং সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল। আর রেয়ারের সিটটা দেখতে পাচ্ছেন, রেয়ারের পিলিয়ন সিটটা যেটা রয়েছে, পিলিয়ন সিটটা কিন্তু একটু ন্যারো, একটু কনজাস্টেড।
সো মূলত এটা খুবই স্বাভাবিক, কারণ এটা হচ্ছে নেগেটিভ স্পোর্টস সেগমেন্টের বাইক। তো এখানে কিন্তু রাইডারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, রাইডারের সিটটা বেশ কমফোর্টেবল থাকে। ক্লিয়ন সিটগুলো নর্মালি যে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো রয়েছে, যদি আমি আপনাদেরকে বলি R15, হ্যাঁ, তারপরে জিক্সার, CSXR, সো এই বাইকগুলোতেও যেমন যে পিলিয়ন সিটগুলো দেখবেন, সো পিলিয়ন সিটগুলো কিন্তু খুব বেশি বড় থাকে না, খুব কনজাস্টেড থাকে। আর এই বাইকটার আপনারা এক্সজস্টটা দেখেন, জাস্ট সি এক্সজস্টটা কিন্তু একদম খুব কম্প্যাক্ট একটা এক্সজস্ট পাচ্ছেন এখানে, এবং এক্সজস্টটা কিন্তু দূর থেকে যদি দেখাই বেশ প্রিমিয়াম, মানে প্রিমিয়াম একটা ফিল দেবে এবং স্পোর্টি লুকসের একটা এক্সজস্ট। আর এইটা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনে ক্রাশ হবে, একদম চোখ বন্ধ করে বলা যায়। বাইকটা যদিও খুব অল্প কিছুদিন হয়েছে বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে, তবে এইটা কিন্তু আপনাদের জন্য বড় একটা সুযোগ। আমি যেটা বলবো যে যারা হচ্ছে নেগেটিভ স্পোর্টস সেগমেন্টে, নেগেটিভ স্পোর্টস আপনি কমিউটার সেগমেন্টের বাইক দিয়ে আপনার নেগেটিভ স্পোর্টস বাইকের ফিল নিয়ে আপনার এটা কোনো প্রয়োজনই নাই। সো এই বাইকটাতে আপনারা যেটা পাবেন যে একদম পিওর নেগেটিভ স্পোর্টস সেগমেন্টের বাইক যদি বলেন, তাহলে কিন্তু এই বাইকটা। আর এখানে আপনাদের দেখতে পাচ্ছি স্টিকারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে চেন কভার দেখতে পাচ্ছেন। আর রেয়ারের যে টায়ারটা, এখানে কিন্তু আপনার 140 সেকশনের টায়ার পাচ্ছেন, এবং এখানে কিন্তু টায়ার হ্যাগার পাচ্ছেন, টায়ার হ্যাগার রয়েছে। সো সব কিছু মিলে কিন্তু দুর্দান্ত। সো সব কিছু মিলে কিন্তু খুব দারুণ ডিজাইনের। আর এই বাইকটা কিন্তু আপনারা আসলে কিন্তু এখন পারচেস করতে পারবেন না। সো পারচেজের প্রসিডিউর যেটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব। সো আপনারা যারা এই বাইকটা পারচেস করতে চান, আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই বাইকটা পারচেস করতে পারবেন না, কারণ হচ্ছে যে এই বাইকটা কিন্তু তারা অফিসিয়ালি যেটা বলছে যে এটা জাস্ট ডিসপ্লের জন্য আনা হয়েছে। সো এখন কিন্তু তারা কোনো ধরনের প্রাইস কত বা কী ধরনের কি স্পেসিফিকেশন রয়েছে এইগুলো কিন্তু তারা এখন কিন্তু রিভিল করছে না। জাস্ট তারা ডিসপ্লে হিসাবে এটা কাস্টমারের চাহিদা সেটার উপরে তারা ভিত্তি করে ইন ফিউচারে তারা যেটা করবে যে তারা হচ্ছে যে বাইকটার যে ইউনিট তারা নিয়ে আসবে। তবে এখন যেটা বলছে, এখন তারা কিন্তু আপনাদের দেখাই, তারা কিন্তু এই যে বলে দিচ্ছে NK 125 কামিং সুন। সো আপনারা বিভ্রান্ত হবেন না। অনেকেই বলতে পারে যে আপনারা আসলেই পারচেস করতে পারবেন বা প্রি বুকিং নিচ্ছে, এগুলো কিছুই না। হ্যাঁ, এখন জাস্ট তারা অফিসিয়ালি যেটা বলছে যে তারা ডিসপ্লের জন্য বাইকটা এনেছে। সো এখন আপনাদের যেটা করতে হবে, বাইকটা যদি পছন্দ হয়ে থাকে আপনারা এসে আপনাদের শোরুমে লোকেশনটা দেখাই দিচ্ছি। এটা কিন্তু মিরপুর 11 নম্বরে আপনারা নামবেন। 11 নামলে কিন্তু 216 নম্বর প্লারের এখানে আপনারা জমজম কনভেনশন হল যেটা রয়েছে, এখানে এর ঠিক বিপরীত সাইডে CF মোটর এই যে শোরুমটা রয়েছে, এই শোরুমটা কিন্তু এখানে অবস্থিত। এখানে আসলে আর এদের কিন্তু এখানে কিন্তু সার্ভিস সেন্টার কিন্তু এই শোরুমের মধ্যেই রয়েছে। তো এখানে আসলে কিন্তু আপনারা বাইকটা দেখে যেতে পারবেন, বাট এখন কিন্তু পারচেজের কোনো প্রসিডিউর কিন্তু তারা বলেনি। সো আমি তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে বাইকটি আসলে আপনারা পারচেজ তো করতেই পারবেন না, কোনো বুকিংও প্রি বুকিংও দিতে পারবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অন্য কোনো বাইকের ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্টস করে জানান। ধন্যবাদ।